তোমরা তো ভেটকি মাছের অনেক রেসিপি খেয়েছো, তো আমার এই রেসিপিটা একবার বানিয়ে দেখো, অনেক সুন্দর হয়। কিন্তু মাঝে মাঝে কম মশলাতেও কিন্তু অনেক ভালো রান্না হয় এবং তার স্বাদ অনেক সুন্দর হয়। তো আজকের রেসিপিটি সেরকমই অল্প মশলায় রান্না করা। আজকের রেসিপিটি হলো কাঁচা ভেটকির ঝোল। রেসিপিটি শুরু করার আগে পুরোনি টেস্টি ফুডে সবাইকে স্বাগত, সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ। আজকে আমি রেসিপিটি রান্নার জন্য 3 পিস ভেটকি মাছ নিয়ে নিচ্ছি। প্রথমে এই মাছগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার একটা চুলায় ফ্রাই প্যান দিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে কিছুক্ষণ গরম করে নিতে হবে। যখন গরম হয়ে আসবে তার মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। যেহেতু খুব সিম্পল মশলায় রান্নাটা হচ্ছে, তার জন্য আমি মশলা ব্যবহার করছি কালো সরিষা ও জিরা। এটাকে আমি আগে থেকে পেস্ট করে নিয়েছি। সরিষার পরিমাণটা একটু বেশি হবে, জিরার পরিমাণটা অল্প। মশলা সবটুকুই আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে বেশ কিছু সময়, যতক্ষণ না তেল ছাড়বে অনবরত নাড়তে হবে যেন তলায় লেগে না যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আর 2টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে, আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি আর একটু কিছুক্ষণ কষে নেওয়ার জন্য। মশলাটা যত ভালোভাবে কষা হবে ততই রান্নার টেস্ট। এবার এই মশলার ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে আবারও অনবরত কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। মোটামুটি মশলাটা থেকে একটু তেল ছেড়ে দিলে এর মধ্যেই দিয়ে দিতে হবে মাছের পিসগুলো। মাছগুলো আমি আগে থেকেই পরিষ্কার করে নিয়েছি, আর এটা অনেক বড় সাইজের মাছ ছিল, এজন্য আমি রান্নার জন্য 3 পিস ব্যবহার করছি। মাছগুলোকে সবগুলো দিয়ে দেওয়ার পরে মশলার সঙ্গে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে। 2 পাশেই যেন মশলাটা লেগে যায় ভালোভাবে, কারণ মাছটা যেহেতু আগে থেকে ভাজা হয়নি, কারণ এটা কাঁচা ভেটকির ঝোল। এবার ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিতে হবে। কিছু সময় পরে ঢাকনাটা তুলে দিয়ে মাছটাকে আবারও উল্টে পাল্টে দিতে হবে যেন মাছে পুরোপুরি মশলাটা লেগে যায়। এই যে দেখুন, আমি অনবরত উল্টে পাল্টে দিচ্ছি মাছগুলোকে। এবার রান্নাটা হওয়ার জন্য এর মধ্যে পরিমাণ মতো জল ব্যবহার করব। খুব বেশি পরিমাণে জল ব্যবহার করব না, সামান্য দেব, মাছটা রান্না হতে যতটুকু সময় লাগবে। আর পুরো রান্নাটা আমি ঢেকেই রান্না করব। ঢেকে রান্না করলে রান্নার টেস্ট বেশি হয়। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছু সময় পরে ঢাকনাটা তুলে নেব। ঝোলটাও বেশ কমে এসেছে, দেখেই মনে হচ্ছে রান্নাটা প্রায় হয়ে গেছে। মাছটাকে আবারও একটু উল্টে পাল্টে নেব। বেশি ঝোল কমাবো না, কিছুটা ঝোল থাকবেও। এভাবে বাড়িতে একবার বানিয়ে খাবেন, দেখবেন অনেক টেস্ট হয়। একদম সিম্পল রান্না, কালারটাও দেখুন কত দারুণ এসেছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইল সবার জন্য।